গভীর এক সবুজ জঙ্গলে বাস করত এক সাদা রঙের সুন্দর পরী। তার দেহের চারপাশে সবসময় এক আলোর আভা ছড়িয়ে থাকত। পরীর ছিল দুটি ঘনিষ্ঠ সঙ্গী, একজন সাহসী বাঘ এবং আরেকজন জ্ঞানী কচ্ছপ। বাঘ সবসময় পরীর পাশে থেকে তাকে বিপদ থেকে রক্ষা করত। কচ্ছপ ছিল জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, যে সবসময় জটিল সমস্যার সহজ সমাধান বের করত। পরী আর তার সঙ্গীরা প্রতিদিন জঙ্গলে ঘুরে ঘুরে প্রাণীদের সঙ্গে কথা বলত এবং তাদের সাহায্য করত। একদিন পরী, বাঘ আর কচ্ছপ সকালে জঙ্গলে হাঁটতে বের হল। পথিমধ্যে তারা এক ময়ূর দেখতে পেল যে তার পাখা মেলে নাচছিল। ময়ূর বলল, পরী, জঙ্গলে আজ রাতে বড় উৎসব হবে, তোমরা আসবে তো? পরী মিষ্টি হেসে বলল, অবশ্যই আসব, কিন্তু এই উৎসব কেন? ময়ূর বলল, জঙ্গলের সবাই একসঙ্গে আনন্দ করতে চায়, সবাই মিলে গল্প বলবে, গান গাইবে আর নাচবে। বাঘ আর কচ্ছপও খুব আগ্রহী হয়ে গেল। তারা ঠিক করল পরী একটি বিশেষ গল্প শোনাবে। পরী, বাঘ ও কচ্ছপ জঙ্গলের এক খোলা জায়গায় বসল এবং গল্পের পরিকল্পনা করতে লাগল। পরী বলল, আমাদের গল্পে জঙ্গলের প্রতিটি প্রাণী থাকবে, তাদের সবাইকে ভালোভাবে তুলে ধরতে হবে। কচ্ছপ বলল, গল্পে শিক্ষা থাকবে, যাতে সবাই বুঝতে পারে যে একটাই শক্তি। বাঘ বলল, গল্পে কিছু দুঃসাহসিক ঘটনাও থাকতে হবে, তাহলেই মজা হবে। তারা ঠিক করল যে গল্পে সিংহ, কাঠবিড়ালি, কুমির, শিয়াল, বন বিড়াল, চিতাবাঘ, সাপ এবং আরও অনেক প্রাণী থাকবে। কাঠবিড়ালি তার বুদ্ধি দিয়ে সাপের বিষধর ফাঁদ থেকে সবাইকে রক্ষা করবে। কুমির বিপদে পড়া বানরকে নদীর ওপারে নিয়ে যাবে। শিয়াল তার চালাকি দিয়ে চোরকে ফাঁদে ফেলবে। চিতাবাঘ তার দ্রুত গতিতে হারিয়ে যাওয়া একটি হরিণ শাবককে খুঁজে দেবে। রাত হয়ে এলো, জঙ্গলের সব প্রাণী একত্রিত হল বড় একটি গাছের নিচে। বড় এক মঞ্চ বানানো হল, যেখানে সবাই এসে গল্প বলবে। প্রথমে পরী মঞ্চে উঠল, চারপাশে জোনাকির আলো জ্বলে উঠল। পরী মিষ্টি হাসি দিয়ে বলল, আজ আমি তোমাদের একটি গল্প শোনাব, যা আমাদের সবাইকে একত্র থাকার শিক্ষা দেবে। গল্পের শুরুতে ছিল সাহসী সিংহের কথা, যে জঙ্গলের শান্তি বজায় রাখতে তার সব শক্তি ব্যবহার করেছিল। এরপর কচ্ছপের বুদ্ধি দিয়ে একটি কুমিরকে সাহায্যের গল্প শুনে সবাই মুগ্ধ হল। বাঘ শোনাল শিয়ালের চালাকির গল্প, যেখানে শিয়াল চোরকে জঙ্গল থেকে বের করে দেয়। চিতাবাঘের দ্রুততার গল্প শুনে সবাই অবাক হয়ে গেল। কাঠবিড়ালি শোনাল কিভাবে সে সাপের ফাঁদ থেকে জঙ্গলের প্রাণীদের রক্ষা করেছিল। গল্প শেষ হলে সবাই একসঙ্গে হাততালি দিল। পরী বলল, এই গল্পের শিক্ষা হল, একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় গুণ, একটাই আমাদের শক্তি। সিংহ উঠে বলল, পরী, তুমি আমাদের জঙ্গলের আলোর পথপ্রদর্শক। পরী লাজুকভাবে বলল, আমি শুধু চাই সবাই একসঙ্গে সুখে শান্তিতে বাস করুক। এরপর থেকে জঙ্গলের সবাই সাদাফড়িকে তাদের প্রিয় অভিভাবক হিসেবে মেনে নিন। পরী, বাঘ ও কচ্ছপ মিলে জঙ্গলের সব প্রাণীর দেখাশোনা শুরু করল। ময়ূর তার নাচ দিয়ে জঙ্গলের আনন্দ আরও বাড়িয়ে তুলল। কাঠবিড়ালি, শিয়াল আর কুমির মিলে প্রতিদিন নতুন গল্প তৈরি করতে শুরু করল। সুন্দরবন হয়ে উঠল এক সুখী এবং শান্তির জায়গা। পরী বুঝতে পারল, ভালোবাসা আর সহযোগিতার মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে আছে।